আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে একটা গাছ আমাকে খালের মধ্যে পড়ে আছে, খালের মধ্যে রাখিয়ে দিছিল। অ্যান্ড গাছটা এই যে বর্ষায় যে পানি ওঠে, এই পানিতে হলো ভাসিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই গাছটারে ফাটিয়ে নিতেছে রাফসানা আব্বু, যে ডুম ডুম করে গাছ একেবারে নোনায় ধরে ফেলাইছে। যে একটা ডুম উড়াইছে, ওটাও কি ডুম করছো? এটা তো করাই দাও না। গাছগুলো খাইছে কিরকম পানিতে দেখছো? হয় একেবারে নোনায় ধরে পানিতে একেবারে গাছ খাই কিরকম। কেমনে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ আমরা তো অপেক্ষা রইছি। তোরা স্কুল দিয়ে আবি আর তোর কাকার লাগে ধরবি, এই লেগে তোকে অপেক্ষায় রইছিল। পারবা আবার যে সময় পানি আইবে এই সময় উঠবা ওটা। হ্যাঁ ওটা ওইভাবে থাক, বললে এই সময় উঠবা, এই সময় উঠাইতে সুবিধা হইবে না, একেবারে ভাসবে, ভাসে যাইবে না। পানির ভিতরে পানি ঢুকছে বেলে এই সময় উঠাইতে পারবে না, একেবারে উপরে উঠবে পানি, মনে থাক। যে মায় ওই বই রয়েছে, হ্যাঁ রইলো হাতে ব্যথা, এই লেগে হে পারে না, নাইলে হেও লগে লগে ধরিয়া দুজনেই পারতো। আমি যা যা ব্যাগ থুইয়ে উসমান। বিশাল গাছটা না, এটা কি গাছ ছিল? ও তাই তো ফাটতে সুবিধা হইবে না, সাম্বুল গাছ। বৃষ্টি আর বৃষ্টি, খেলে বৃষ্টি থামে না মোড়ে, বৃষ্টি হইতেই আছে। একটু থামে আবার শুরু হয়, একটু থামে আবার শুরু হয় বৃষ্টি। হুম আগে যদি উড়াইতে 6 মাসের লার্কির কাম হয়ে যাইতো। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি তো শেষ হইতেছে না। আষাঢ় মাস পড়ছে হইতে খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি হইতেই আছে। তো আপনারা দেখলেন তো খালের ঘাটে গাছ কাটলাম, গাছ কাটতে উঠাইলাম, সম্পূর্ণ উড়াইতে পারিনি, অনেক মোটা গাছ, একা পারা যায় না, এই জন্য আর কাটি না। অর্ধেক কাটছি, কাটতে তারপর আসি পড়ছি, অর্ধেক কাটতে উপর উড়িয়ে রাখছি, দেখাই আপনাদের। এই যে এই এক রুম, আর ওই পেশে আছে 2-3 রুম, ওই পেশে নারকেল, এবার নারকেল গাছের লেগে চিনে দেওয়া যায় না, তো এগুলো কাটছি, কাটতে রাখিয়েছি। আর পেটেও ক্ষুদা লাগছে অনেক। জান্নাত আজকে আবার বৃষ্টি দেখিয়া বাইরে রান্না করে নাই, ঘরের ভিতরে রান্না করতে আছে। এই যে তো রান্না বান্না হয়েও গেছে, একটু বান্না জান্নাত আজকে ভিতরে রান্না করতে আছে গ্যাসে। কি রান্না আছে? চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি। হ্যাঁ, আর যে মিষ্টি কুমড়া এই ভাজি, একদম পেঁয়াজ মরিচ টরিচ সব কিছু দিয়ে, হ্যাঁ মিষ্টি কুমড়া এরকম মশলা দিয়ে। ভাজলেও মজা লাগে। ঠিক আছে, আর ডাল তো আছেই। দেখতে আছেই না। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত ঘর দিয়ে রাখছে, তো পেটেও ক্ষুদে লাগছে, খাবার টাইম হয়ে গেছে, 1টা বাজে, এখন খাওয়া দাওয়া করবো।
আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। ওই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো শুকাতেছে, আর জান্নাতে নিতে মনে নাই। তা খাওয়া দাওয়া করতে আমাদের যাওয়া লাগে ওই ঘরে, ওই যে কুড়ে ঘর দেখতেছেন ওই ঘরেই আমরা খাওয়া দাওয়া করতে যাই। ওই যে আর এই ঘরে হলে যাই আমরা থাকি, আমরা এই ঘরে থাকি, আর রান্না বান্না খাওয়া দাওয়া হলে যাই সব ওই ঘরে আমাদের। তো এখন বৃষ্টিও নামছে, দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে। আব্বা আইসে বৃষ্টিতে ভিজছে, বৃষ্টি আগাইতে পারলো না, এতক্ষণ তো বৃষ্টি হলো না। ধরো আব্বা এই বৃষ্টিতে ভিজতে আইছে দোকান থেকে। এই গামছাটা দেখি ঘাড়ের উপরে, কারণ বৃষ্টি নামে খাইতে যাবো, আমরা বৃষ্টির লেগে আমি বসতে দিয়েছি। জান্নাত দাঁড়াই দিয়েছে খাওয়ার অপেক্ষায়, আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তো এই জন্য মনে করেন রেডি দাঁড়াই দিয়েছি বৃষ্টির লাগিয়া, খাইতে যাইতে পারতেছি না। ওই ঘরে যদি থাকতাম তাহলে সমস্যা ছিল না, তাহলে তো খাওয়া দাওয়া করিয়ে ওই জায়গায় বসে রেস্ট নিতে পারতাম, কিন্তু ঘরে এই করছি গোসল টোসল করিয়ে। এখন তো মনে করেন আসছে এই বৃষ্টি নামছে, এখন দাঁড়াই দিয়েছি। আর কি করবা, দাঁড়াই থাকবা না যাবা ভিজতে খাইতে? পেটাও তো ক্ষুদে লাগছে, অনেক পেটাই ক্ষুদে লাগছে। দাঁড়াই কতক্ষণ থাকবো, ওই দাঁড়াক্ষণ দাঁড়াই ল এটা তুলছি রাখতাম, রাখতাম আমি করলেই যাবো। হ্যাঁ ওই 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 পেটাই ক্ষুদে লাগছে, খারাই কতক্ষণ থাকা যায়, আমি খাওয়া দাওয়া করি আসি। রাস্তা নিও না, এই বৃষ্টি থাকতে এরকম লাইন আছে, বৃষ্টিতে পড়তে আছে থাকতে এরকম লাইন নেই। ভালো বৃষ্টি এই স্যাক দেবে কি হবে, বৃষ্টি তো থামতেই আছে না, বৃষ্টি পড়তেই আছে, অনেক বৃষ্টি। এই যে আমি আসছে পড়ছি দৌড় দিয়ে খাইতে, রাফসানা দৌড় দিয়ে আইছে, আর চললে আইছো খাইতে। আইতেছে জান্নাত। হ্যাঁ কোনটা, বড়টা? ছোটটা তো আছেই, ভালো আছে, ছোটটা ভালোই আছে। এই যে আমরা আসছি পড়ছি ঘুরে ঘরে, এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা এই যে খাইতে বসলাম, এখন আবার বাইরে বেশি বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে বাইরে, আগে থেকে বৃষ্টি বাড়ছে এখন। আর আমরা এই যে খাইতে বসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা ভিতরে বসে খামো করিয়া, কারণ ইসলাইতে আছে বৃষ্টির। তো রাফসান আবার বলতেছে না এই জায়গায় বসে খাবো, আমি কি করবো, কারণ ওর কথাই শোনা লাগে। এখন আমরা এই জায়গায় বসলাম খাওয়ার জন্য। তো এই যে দেখেন বৃষ্টি কিন্তু এখন হইতেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো জান্নাত বলছিল যে বৃষ্টি শেষ হইলে তারপর খাইতে আসবে। তো দেখেন আমাদের তো দাঁড়াইয়েই থাকা লাগতো তাইলে। তো এখনো কিন্তু এই যে বৃষ্টি শেষ হয় না, বৃষ্টি এখনো পড়তেছে, তবে আগের থেকে একটু কম পড়তেছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা যাবো ওই ঘরে, খাওয়া দাওয়া শেষ করছি। তো আমরা খাওয়া দাওয়া করিয়ে এই যে ঘরে চলে আসলাম বৃষ্টির মধ্যে, আর বৃষ্টি এখন হইতেছে, দেখেন এখন আবার বৃষ্টি বাড়ছে। তারপরে দেখছিলাম হালকা বৃষ্টি আছে, এখন বৃষ্টি আরও বাড়ছে। আর এই যে দেখেন ঘরের সামনে একটা কামরাঙ্গা গাছ আছে, কামরাঙ্গার গাছটা প্রচুর কামরাঙ্গা হয়, কিন্তু কেউ খায় না, অনেক মিষ্টি।
আসলে আছে তো এই জন্য কেউ খায় না, না থাকলে যে সময় না ছিল ওই সময় আমাকেও কামরাঙা খাইতে মনে চাইছে, আমরা কিনে নিয়ে খাইছি, কিন্তু এখন গাছ আছে বিদায় কেউ খায় না। খাইবে কীভাবে, মানে এত কামরাঙ্গা হয় যা বলার মতো না। এই যে দেখেন নিচে পড়েও রয়েছে এই সে মতো কামরাঙ্গা হয়, এখন পড়িয়ে গেছে, পাইকি গেছে তো সব পড়িয়ে গেছে, দেখা যায় না। এই যে অল্প অল্প আছে, এই যে হালকা হালকা দেখা যায়, তো সব পড়িয়ে গেছে। আর এই জায়গাটা পেয়ারা গাছ ছিল আমাগো, পেয়ারা গাছটা এই ছোট ছোট পেয়ারা হইতো, কিন্তু এত মিষ্টি যা বলার মতো না। তারপরে আবার একটা গাছ লাগাইছি পেয়ারা গাছ, এই যে দেখেন এই পেয়ারা গাছটা এই যে পেয়ারা হয়েছে। তারপর আবার একটা পেয়ারা গাছ লাগাইছি, এই যে পেয়ারা গাছটা পেয়ারা হয়েছে, কিন্তু এই গাছটার পেয়ারা আবার একটা বিশাল বিশাল অনেক বড়। এই যে দেখেন দুইটা পেয়ারা হয়েছে, একটা ঠালে দুইটা, 5টা পেয়ারা হয়েছে গাছ, এই 5টা পেয়ারা হয়েছে এতে, কিন্তু গাছ ওই দেখেন অটোমেটিক ওদিকে কাইট হয়ে গেছে। তারপর এই যে গোস্ত দিয়ে ফিক দিয়ে রাখছি যাতে পড়িয়ে না যায়। এই দেখেন এই ঠালটা এই যে 5টা পেয়ারা হয়েছে, এই জন্য ঠালটা এই যে পাকা হয়ে একেবারে গাছ নিয়ে গেছে। তো কী আর করবো ভাই, আজকেও বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্য কোথাও বের হইতে পারি না। দেখেন বৃষ্টি হলেই একেবারে পানিতে ভরে যায়, মানে ঘর দিয়ে নামার মতো কোনো জায়গা থাকে না। ওই যে ওই পাশে বালু দিয়ে ভরছে, এজন্য আমাকে এই সাইডটা পানিতে তলাই যায় বৃষ্টি নামলে। তো বৃষ্টির মধ্যে আর কী করবো, আসি ঘরের ভিতরেই আসি, যেহেতু বাইরে আর বের হওয়া যাবে না। অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হইতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।